নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন গড়িতে ঠিক 8:30 মতো বাজছে। ঘুম থেকে উঠে এদিকে টিফিন কমপ্লিট করে এদিকে আবার আমি এখন চলে আসলাম বাথরুমে কয়েকটা কাপড় ভিজাতে। এদিকে তোমাদের দাদাভাই আমাকে রান্নাঘর থেকে যেন কি বলছিল, আমি আর শুনতেই পারছি না জলের শব্দে। শেষমেশ জলটাকে অফ করে মানে সুইচটা অফ করে তারপর গিয়ে তোমাদের দাদাভাই কথাটা শুনছিলাম। বলছিল নাকি পাশের দোকানে যাবে, আমাদের পাড়ার দোকানে কোনো কিছু লাগবে কিনা ওইটা বলছিল, যে কোনো কিছু আনতে হবে কিনা। তো সেটাই আমি আবার বললাম যে কোনো কিছু লাগবে না, তারপরেও বললাম শেষে একটুখানি সয়াবিনটা যেন নিয়ে আসে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে এখন পাড়ার দোকানে, আর আমি এদিকে এখন তোমাদের দাদাভাইয়ের একটা গামছা, আমার একটা ড্রেস, তারপর ছায়া, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, প্রত্যেক দিন দেখবে কাপড় চোপড় থাকেই কিন্তু ঘরে। গরমকালে তো আরো বেশি হয়, কারণ এই যে ঘামে টামে গেলে তো মানে ঘাম যখন বেশি হয় না তখন দেখবে ওই ইয়েটা না আর পরা যায় না, ঘামের একটা গন্ধও হয়। আর তোমাদের দাদাভাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে একটা গেঞ্জি পরবে, আবার যখন বাড়িতে আসবে বিকেলে আবার আরেকটা কিন্তু বদলে যায়। ও তো প্রচন্ড পরিমাণে ঘামে। বাড়ির মধ্যে দেখবে থাকলে এদিকে ওদিক যাওয়া কিন্তু যায়, কিন্তু দোকানের মধ্যে তো আর এটা সম্ভব না। আর চারিদিকে দোকান, হাওয়া বাতাস ঢোকারও কোনো ইয়ে নেই, পাখা চালিয়ে রাখলেও নাকি এত পরিমাণে গরমটা লাগে। তো সেই ঘামেও ও বেশি, এমনি তো বাড়িতে থাকলেও তোমাদের দাদাভাই একটু বেশিই ঘামে। আর ঘামলে দেখবে শরীর তো একটা দুর্গন্ধ আসবেই গরমকালটা আসলে, তাই জন্য কাপড় চোপড় ধোয়ার এটা বেশিই থাকে। প্রত্যেক দিন দেখবে কাপড় চোপড়টা ধুতেই লাগে। তারপর এদিকে দেখো ভাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিলাম, এবারে ঠাকুরের নাম নিয়ে সকালে রান্নাবান্নাটা বসাই। তো এদিকে তো ভাতটা এদিকে বসিয়ে দিলাম, মানে জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখন চালটাও দিয়ে দিলাম, চালটাও আমার ধোয়া হয়ে গেছে। আর চুলটা স্ট্রেট করাতে না আমার খুব ভালো হয়েছে। কি বলতো, ওই যে আগে যেরকম চুলটা আমার কার্লি থাকতো, একদম জট বেঁধে থাকতো, আশ্রয়ে মানে রাখতে পারতাম না, ছাড়লে পুরো পাখির বাসা হয়ে থাকতো, তারপর মানে অনেকটা সমস্যা ছিল। যাদের কার্লি চুল সেটাই একমাত্র কিন্তু বুঝবে। আর যা মানে এখন চুলটা স্ট্রেট করাতে আমার যেন খুবই ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো হয়েছে। শুতে গেলেও যেন আরাম লাগে, মাথাটা ভিজিয়ে নিলেও যেন ফট করে চুলটা শুকিয়ে যায়, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারি। তবে চুলটা তো আর বেশি দিন থাকবে না, তো জানি না কতদিন থাকবে। এই চুলকে অনেকটা যত্ন করে রাখতে লাগবে, জানো তো। তো যাই হোক, চুলটা তো করালাম, তবে বেশ ভালো লাগছে। ঠাকুরের কাছে এটাই বলি যে আমাকে কেন স্ট্রেট চুলটা দিলে না, আমার এতটা ভালো লাগে স্ট্রেট চুলটা, মানে যেভাবে ইচ্ছে না সেভাবে কিন্তু রাখা যায়। তারপর এদিকে দেখো এখন চলে আসলাম গাছ থেকে আবার কয়েকটা পাতা নিতে। আজকে ভাবছি একটু শুটকি মাছের বড়া বানাবো। দুদিন যাবতই ভাবছি আর বড়া বানানো হচ্ছে না। তার উপর কালকে ছিল শুক্রবার, তো আজকে তাই মানে বানিয়ে নেব। আর কালকে তো মানে আজকে দেখো কি বলছিলাম, কালকে শুক্রবার, আজকে তো শনিবার, তো তাই জন্য ভাবছি আজকে রান্নাটা করে নেবো। কালকে আবার রবিবার, মানে গতকালকের কথা বলছি, আগামীকালের কথা বলছিলাম। তো আগামীকাল তো আবার রবিবার, আর যেহেতু পরশু দিনকে আবার মানে মঙ্গলবার দিনকে তো আমার ভাইয়ের বিয়ে, 29শে বৈশাখ। তো সে আগের দিনকে যাব, কাকিমণি তো বলছিল মানে রবিবার দিনকে যাওয়ার কথা, অনেক নিয়ম কানুন হেন তেন আছে, মানে নিজের মানুষ আগে না গেলে তো হয় না, কিন্তু অনেকটা অসুবিধাও, তাই জন্য সোমবার দিনকে আমরা কিন্তু যাব, সোমবার দিন। তাই জন্য কালকে একটু হালকা পাতলা খাবার খাবো, কারণ দূরের রাস্তায় জার্নি করলে না আমি মনে করি একটু ঠান্ডা হালকা পাতলা খাবার খেলে কিন্তু ভালো হয়। কারণ গরমের মধ্যেও তো ইয়ে করে খাবারটা খেলে না ভালো না, কারণ কোথায় আবার কখন কি সমস্যা হয়ে যায় পেটের। তো তাই জন্য একটু কালকে হালকা পাতলা রান্না করবো। তাই আজকে ভাবছি একটু শুটকি মাছের বড়াটা বানিয়ে নিই। আর কদিন বৃষ্টি দেওয়াতে গাছগুলোও গ্রো হচ্ছে। পুঁইশাকের ডাঁটাগুলো দেখো, আমি তো ঘুরে এসে দেখবো পুঁইশাকের ডাঁটাগুলো মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, আর কি পরিমাণে দুব্বা গাছ উঠেছে। তো আসি, এখন তো আর এগুলো করতে পারবো না, ঘুরে টুরে আসি, তারপর গিয়ে এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে লাগবে। গাছ দেখো ফুনিয়ে বেড়ে গেল জন্য, তবে ওই গাছটা এখন ফুল ফোটার সিজন না, শীতকাল আসলে সিজন, তো ওই গাছটাকে একটু ভাবছি কাটিং করে দেবো। ওই ঘুরে আসি, এখন আর কোনো কিছুই করবো না। তো এদিকে দেখো গাছ থেকে 2টা জারি কচু নিয়ে আসলাম, আমরা তো আবার জারি কচুই বলি এটাকে। তো জারি কচুটা ভাবছি একটু ডাল দিয়ে রান্না করব, কারণ শুটকি মাছ হলে দেখবে একটু ডালটা না হলে ভালো লাগে না। একটুখানি লেবু আর শুটকি মাছের বড়া, আর যদি ডাল থাকে কোনো কিছু আর লাগবে না। তো তাই জন্য ভাবছি জারি কচুটা দিয়ে ডালটা রান্না করব। আর কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আসলাম, চাল কুমড়ো পাতা আর কোথায় থেকে আনবো বলো। এমনি তো আমরা যখন অন্য ইলিশ দিয়ে চাল কুমড়ো পাতার বড়াটা খাই না, এটা এখন না, কদিন বাদে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে, তো তখন মানে খাই, তখন গিয়ে পাতা আমাদের কিনে আনতে লাগে। এরকম যার দোকান থেকে আমাদের সবজিটা আনবে ওই দাদাকে বলে রাখে, উনি দেখবে 10-11টা পাতা দেবে, 10 টাকা না হয় 20 টাকা এরকম করে রাখে। আর আমার বাপের বাড়ি এলাকায় তো অভাব নেই, তুমি মন চাইলেই পাতা মানে কারো না কারো ক্ষেত্রে থেকে নিয়ে এসে খেতে পারবে। আমাদের খেতে হলো আবার অন্য কারো নিয়ে, মানে অন্য লোকজন নিয়ে খাবে, আমাদের এখানে এইরকম অবস্থা। কিন্তু এখানে এসে পাবো কোথায় বলো, তো সে কিনে এনে খেতে লাগে, আর মন চাইলেও না খাওয়া যায় না। তো এদিকে দেখো
ডুগাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই না ডালের মধ্যে টমেটো দিয়ে, তারপর এরকম জারি কচু দিয়ে, লাউ দিয়ে, শিম দিয়ে বেশ ভালো লাগবে দেখবে ডালগুলো খেতে। তো এদিকে দেখো তারপর কচুটাকে কেটে পেঁয়াজ টিয়াজ শুটকির মাছের জন্য সব কিছু কেটে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই ব্যাগটার মধ্যে সব কিছু কেটে ফেলে দিচ্ছি, কারণ ওই যে ডাস্টবিন পুরো ভর্তি হয়ে গেছে, তার উপর আবার ঘরের মধ্যেও আমার আছে, আবর্জনা আছে। তো ওগুলোও ব্যাগের মধ্যে ভরবো, ডাস্টবিনের মধ্যে জায়গা হবে না, পরে তোমাদের দাদাভাই ডাস্টবিনটাকে ধুয়ে দেবে। তো তাই জন্য না আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর ডাস্টবিনটা এদিকে রেখে দিলাম, ডাস্টবিনটাকে ধুতে লাগবে। আর এদিকে এসে ডালটা তো আগেই বসিয়ে গেলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে ডালের সাথে কিন্তু কচুটা দিয়েছিলাম, কচুটা আগে তুলে নিয়েছি, না হলে তো আবার কচুটা গলে যাবে তাই। তারপর এদিকে ডালে ফোড়ন দিয়ে দিলাম, ডালটা টকবক করে ফুটছে। তারপরে এই যে দেখো এবারে কিন্তু এখন ডালটা আমি নামিয়েও নেব। পাশে কিন্তু শুটকি মাছের বড়ার জন্য ওই যে পেঁয়াজটা কিন্তু আমি ইয়ে করে দিলাম, বসিয়ে দিলাম। আজকে শুটকি মাছের বড়াটা না কাঁচা করব না, ওই যে প্রচণ্ড পরিমাণে গরম, আর কাঁচা অবস্থায় করতে গেলে না অনেকটা লেটও হয় শুটকি মাছের বড়াটা করতে। আর এইভাবে একটু ভাজা অবস্থায় করে নিলে ভাজাটা করতে যা সময় লাগে, শুটকি মাছের বড়াটা পরে বসাতে গেলে না অতটা সময় লাগে না, কারণ শুটকি মাছটা তো হয়েই থাকে তাই। তারপর এদিকে বাথরুমে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম সকালে, তোমার দাদাভাই গেল স্নানে, তো ও বলছে ওই কাপড়গুলো কেচে দেবে। তো আমি বললাম কি যে থাক তাহলে কেচে দেখ, কারণ এই গরমের মধ্যে যদি কেউ একটু কাজের হেল্প করে না তাহলে দেখবে অনেকটাই হেল্প হয়। কিন্তু একার সংসারে কিন্তু এরকমটাই হয়, বর বউতে মিলে কিন্তু কাজ করতে হয়। তো সবসময় তো আর হেল্প করতে পারে না, আর এখন তো মেশিনে কাপড় চোপড় ধোয়া হয়। তো যেহেতু এগুলো বেজানো হয়েছে আর ও দেখছে আমি আবার কাজটাজও করছি, যেহেতু কদিন বাড়িতে থাকবো না, তো ঘরের কিছুটা টুকিটাকি কাজকর্মগুলো না শেষ করে যাচ্ছে, যেহেতু কয়েকদিন বাড়িতে থাকবো না, টুকিটাকি কাজগুলো। তো তাই জন্য সব কিছু দেখো ইয়ে করে রাখলাম, আগে থেকে গুছিয়ে গুছিয়ে রাখছি, আমারও কাজ শেষ হচ্ছে না। তো তাই কাপড়গুলো দেখে ও বললো যে না ওই কাছে দেবে। আর দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে, আজকে 12টা 1টার দিকে মনে হয় ঘরে থাকাই যাবে না, প্রত্যেক দিন একটা এরকম পরিমাণে রোদটা উঠে। কালকে বিকালের দিকে এরকম আকাশের মেঘ ভাব হয়েছিল, মনে হচ্ছে না ঝড় তুফান চলে আসবে, কোথায় আর কি পান্তাবাতে ঘি, সেই তো ঝড় তুফান আসেনি, ভাব দেখিয়ে চলে গেল। এরকম ভাব ছিল, একটু বৃষ্টিটা হলে না একটু শান্তি পাওয়া যেত। এখন দেখবে আবার যারা কৃষি করবে, ক্ষেত খামারে কোনো কিছু একটা লাগাবে, সব কিছু পুরো শেষ হয়ে যাবে এই এই অবস্থার কারণে। যা পরিমাণে রোদ, এই রোদের মধ্যে মনে হচ্ছে বাইরে গিয়ে ডিম অমলেট বসাতে পারবো। কতদিন আগে কিন্তু এরকম ভাইরাল ছিল, কতদিন বলতে কি 1 বছর 2 বছর 1 বছর মতো হবে। গরমকালটা আসলেই তো এরকমটা দেখবে অনেকে করতে দেখতাম, রোদ অতিরিক্ত যখন রোদটা প্রচণ্ড পরিমাণে উঠে, বাইরে একটা তাওয়া নিয়ে গিয়ে ডিম অমলেট করে নিত, কি সুন্দর। এটা কি ডিম রোদের মধ্যে হচ্ছে না কি, এটা তো আমি কোনোদিন ট্রাই করিনি, তাহলে বুঝতে পারতাম। কিন্তু কি সুন্দর ডিমটা অমলেট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হবেই, এত পরিমাণে রোদ দিচ্ছে। তো এদিকে দেখো এবারে রান্নাঘর তো প্রত্যেক দিন আমার একটু একটু করে মুছতে পরিষ্কার করতেই হয়, এই জায়গাটা একটু মুছামাছি করে নিয়েছি। আর ফিল্টারের ডাকাটা কদিন যাবত দেওয়া হচ্ছে না, শেষে আবার টিকটিকি টুকটুকি না ইয়ে করে দিয়ে রাখে, পটি করে দিয়ে রাখে, জন্য আবার এই যে ইয়ে করে রাখলাম। এখন আবার ফিল্টারের উপরটাকে মুছে এই যে কাপড়টা দিয়ে একটু ডাকা দিয়ে রাখছি। এই যে দেখো ডাকাটা দিয়ে রাখলে, ডাকার উপরে করলে না ডাকাটা ধুয়ে দিলে হয়ে যায়, বা ডাকাটার উপর দিয়ে একটু ঝাড়া দিলে হয়ে যায়। বেশি ইয়ে হলে তো ডাকাটা ধুতেই লাগে। তারপর এদিকে দেখো এখানে আবার এই যে জলের বালতিগুলো একটু মুছে দিলাম, দিয়ে ফ্রিজের উপরটা তো কালকে মুছেছিলাম, কিন্তু ফ্রিজের নিচটা আমার আর মুছা হয়নি মনের বলে। তো তাই জন্য আবার ফ্রিজের নিচটাকে চারিদিকটাকে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এরকম খোলামেলা অবস্থায় থাকে। তো তাই জন্য একটু যদি মুছামাছি করে ক্লিন করে না রাখি না, একদম ধুলোবালি পরে থাকলে দেখতেও বিশ্রী লাগে। আমার তো নিজের চোখেই ভালো লাগে না, আরেকজন দেখে কি বলবে বলো, আমি যেন এই নোংরামের মধ্যে থাকতে পারি না। তারপর এদিকে দেখো 2টা টুল নিয়ে নিলাম এখন ওই যে বসার, একটা তো ভেঙেই গেল কক্কা মারতে গিয়ে, আর এখন আবার আরেকটা দোকান থেকে নিয়ে আসলো। তো এই যে দেখো এগুলোকে একটু মোছামাছি করে ক্লিন করে রাখছি। আর ওই যে কদিন আগে পরে গিয়েছিলাম, চুলটা যখন স্ট্রেট করেছিলাম, যেদিন করেছিলাম একদিন পরে গিয়েছিলাম, পরে তো যা অবস্থা জানি না তোমাদেরকে বললাম কিনা ভিডিওতে। তো এখন না বসতে গেলে একটু অসুবিধা হয়, পাটা একটু ফুলে ফুলে আছে, তো তাই ব্যথা ট্যাথা কিন্তু কোনো কিছুই নেই, কিন্তু একটু যেহেতু ফুলে গেছে তাই জন্য না আমার একটু অসুবিধা হয় বসতে গেলে। তো যাই হোক টুলটা মুছে এবারে দেখো এখানে ট্রেটা মুছে নিয়েছি, যেটার উপর আমার জলের জগটা থাকে। আর ভিডিও ইয়ে করতে বসলাম, এখন আবার ঘুম পাচ্ছে কেন বলো তো, দুপুরের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই একটু গিয়েছিলাম বাজারে, আমার কয়েকটা জিনিসপত্র কেনাকাটার ছিল। তো জিনিসপত্র নিয়ে চলে আসলাম, যে কালকে তো রবিবার, তো কালকে তো যেতে পারবো না, কালকে সন্ধ্যাবেলায় আবার একটু মেহেন্দি পরার ইয়ে আছে, কারণ সোমবার দিন তো গিয়েই হলুদের অনুষ্ঠান পাবো, কারণ আমাদের যেতে বাড়িতে 6:30 7টার মতো বেজে যাবে, তো শুরু হয়ে যাবে হলুদের অনুষ্ঠান যেতে তখন গিয়ে আর কখন কী করবো, রবিবার দিন যদি যেতাম তাহলে আবার একটা কথা ওইখানে গিয়ে করতে পারতাম, তাই বাড়ি থেকেই করে যাব মেহেন্দিটা। তো কালকে তো আবার সেই মেহেন্দির ইয়েটাও থাকবে, তাই জন্য আজকে বাজারের ইয়েটা শেষ করে চলে আসলাম। এগুলো যদিও ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই এগুলো আর করিনি।
আর পরে তো তোমরা ভিডিওতে দেখবে কি কি করলাম কি না, সব কিছু তো দেখবে। তো এদিকে দেখো এবারে শুটকি মাছের একটা বড়া করে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি আগে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেখো একটা একটা করে কিন্তু এখন শুটকি মাছের বড়াগুলো করে নিচ্ছি। তো আমি একটু পরে খাবো, তোমাদের দাদাভাইয়ের অনেকটা মানে লেট হয়ে গেল, তোমাদের দাদাভাইকে একটা করে দিয়ে দিলাম। আর কালকের আবার ওই মুসুর ডালের বড়ার তরকারিও আছে, ওইটা দিয়ে শুটকি মাছের বড়া দিয়ে ওকে দিলাম। আর আমি এদিকে এবার একটা একটা করে সবগুলো শুটকি মাছের বড়া একসাথে করে তারপর গিয়ে কিন্তু আমি বসবো, মানে আমারটা আগে নামিয়ে তারপর বাদ বাকি বড়াগুলো সব কিছু একসাথে বসিয়ে দেব। তো এই যে দেখো এবারে মানে পাতাগুলোকে নুন মানে যেহেতু মেখে রেখে দিয়েছি, পাতাগুলো দেখো কতটা নরম হয়ে আছে। তবে আমার বাবু না যখন শুটকি মাছের বড়াগুলো বাঁধে কি সুন্দর করে বাঁধে, একটা মানে বড়াও খুলবে না। তবে আমি ঠিকঠাক না বাঁধতে পারি না। এই যে দেখো নুনটাও মেখে রাখলাম পাতার মধ্যে, কিন্তু ওই যে মুড়িয়ে ঠিকঠাক করে বাঁধা একটা বড়াও মানে বলি না তোমাদেরকে খুলবেই না। আর টেস্টটাও দুর্দান্ত আসে, কিন্তু আমি করলে যেন সেই টেস্টটা আমি আনতে পারি না। এক একজনের হাতের দেখবে একটা জোশ থাকে, কিছু কিছু রান্না এরকমটা থাকে। আমার ছোটো কাকিমণির হাতের মাংস রান্না এতটা পরিমাণে টেস্ট হয়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওই শিলচরের কাকিমণির কথা বলছি, যার ছেলের বিয়েতে যাব, মানে আমার যে কাকাতো ভাইয়ের কথা বলছি, এই কাকিমণির কথা বলছি। মেজো কাকিমণি হলো গিয়ে ওমপি, আর ছোটো কাকিমণি হলো গিয়ে শিলচর। তো এই কাকিমণির হাতের না মানে যে কোনো রান্নায় খুবই টেস্ট হয়। আর মাংস তো বলে লাভই নেই, অতটা টেস্ট হয়। তো এক একজনের হাতের দেখবে এক একটা জস থাকে, তুমি যতই ট্রাই করো না কেন তারপরেও দেখবে সেরকম করা যায় না। তো এদিকে দেখো এবারে এই যে এই পাতাটাও আবার ইয়ে করে নিলাম, নিয়ে বা সবগুলো বড়া ইয়ে করে তারপরে এই যে দেখো মুসুর ডালের কিছুটা ইয়ে ছিল, ওইটা দিয়ে বড়াগুলো এখন করে নিচ্ছি। কারণ এখন আবার আলাদা করে বেসন ইয়ে করব, ডালটা যেহেতু বাটা আছে এটাই দিয়ে নিই। আর কেন আমার মানে বেসনটা দিতে লাগবে, কারণ পাতাটা তো আমি ঠিকঠাক করে বাঁধতে পারিনি, তাহলে পাতাটা খুলে যাবে তেলের মধ্যে দেওয়া মাত্রই। বেসনটা দিলে তো আর খুলবে না, তো তাই জন্য কিন্তু এই প্রসেসটা করলাম। ডালটা বাটা যেহেতু আছে এটা দিয়ে দিচ্ছি। এই কড়াটার মধ্যে মনে হচ্ছে না জায়গা হবে সবগুলো বড়া, কিন্তু করেই নেবো। আর একটা বড়া দেখো আমার জন্য কিন্তু নামিয়ে রাখলাম। আর আমি বড়াগুলো করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে চলেও গেল। আর আমি এদিকে দেখো বড়াগুলো করে নিচ্ছি। তোমরা তো ভিডিওতে দেখছো কতটুকুনি টাইমের মধ্যে হয়ে গেল, কিন্তু আমার করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগলো। ওই যে বললাম ঠিকঠাক বাঁধতে পারি না, তাই সেদিন মুসুর ডালের বড়া করেছিলাম, বেশ ভালো করে খেয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, উফ দুর্দান্ত হয়েছিল। তবে দেশি ধনেপাতাগুলো দিয়ে করলে আরও বেশ ভালো লাগে। কিন্তু এখন দেশি ধনেপাতাটা আবার কোথায় থেকে আনবো বলো, এখন ওই যে বিলেতি ধনেপাতা দিয়ে করতে হয়। তবে এই ডালের বড়ার মধ্যে আবার বিলেতি ধনেপাতা দিলে ভালো লাগে না। দেখো আমার অবস্থা, কাজ কমানোর ধান্দা, ওই যে সময়টা বেশি লাগবে তার জন্য এই ছোটো কড়াইয়ের মধ্যে সব কিছু বড়া মানে সবগুলো বড়া কিন্তু একসাথে দিয়ে দিলাম। শেষমেশ এই বড়াটাকেও দেখো এই সাইড দিয়ে একটু গুজে দেবো, বেশ হয়ে যাবে আস্তে ধীরে। এখন হালকা আঁচ দিয়ে রাখবো, কারণ ভেতরে শুটকি মাছটা তো আমার বাছাই করা হয়ে গেছে, শুধু উপরের পাতাটা হবে অতটুকুই। আর এটা হয়ে যাবে, হালকা আঁচে দিয়ে রাখবো তো হয়ে যাবে। আর আমি এখন খাওয়া দাওয়াটা করতে বসে পড়বো, আমারও প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো আরেকটুখানি ডাল রইল উপর দিয়ে দিই। সকালবেলায় রান্নাঘরে ঢুকলে ওই যে একটা টাইম ঠিকঠাক টাইমে কাজ করবো একটা, ওইটা আর হয় না। ফেসবুকে ভিডিও আমি আপলোড করি 9টা থেকে 10টার মধ্যে একটা, ওইটা তো আমার আপলোড করা হয়নি। তো এখন গিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে তারপর গিয়ে খেতে বসবো। ওই যে রান্নাঘরে ঘুম থেকে উঠে যে আসি, তারপর থেকে কোনো কাজে টাইম মতো আমি আর করতে পারি না। মোবাইলের কাজ বলতে পারো, কোনো দিন তো ইউটিউবের ভিডিও ছাড়তে ছাড়তে লেট হয়ে যায়। তার উপর তো এত পরিমাণে গরমে না জেল অবস্থা। আর যত সকাল সকাল রান্না করে ওই ঘরে যাওয়া যায় ততই ভালো, কিন্তু সবসময় তার সম্ভব হয় না। কালকেই তো পুরো মানে যা অবস্থা হয়ে গেল, পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় আমার মনে হয় 2:30টার মতো বাঁচলো। কালকে এতটা সময় লাগলো, পুরো অবস্থা খারাপ হয়েছিল। তার উপর এত পরিমাণে গরম, আজকেও সেই লেভেলের গরম। মাথায় মনে করেছিলাম শ্যাম্পু করবো, তো শ্যাম্পুটা কালকে করব। তো এদিকে আমার জন্য এখন একটা বড়া করে নিলাম, আর এদিকে ডাল আছে, আর কালকের কিছুটা তরকারিও আছে। এই যে দেখো এখানে কচু দিয়ে যে ডাল করলাম, আর এখানে কালকে কিছুটা তরকারি রয়েছে। বাসন কুসন ধোয়া কমপ্লিট। এবারে দুপুরের জন্য আর রাত্রিবেলার জন্য বড়াগুলো ভাজি করে নিচ্ছি। আবার তো এগুলো খাওয়ার সময় গরম করতেই লাগবে, তারপরেও এখন একবারে করে নিচ্ছি খাওয়ার সময়, তাহলে একটুখানি গরম করলে হয়ে যাবে। আর এই যে দেখো এদিকে বাসন কুসনের টাল পড়লো, একবার কিন্তু বাসন কুসন গুছিয়ে রাখলাম, আবারও টাল পড়লো। এমনিতে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়ার আগে ফেসবুকে ভিডিওটা আপলোড করবো, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো। দেখো ঘেমে আমার মুখ টুকের কী অবস্থা হয়ে আছে, এত পরিমাণে গরম। কয়েকটা কাপড়ও ধুয়েছিলাম দেখলেই, কারণ যাওয়ার আগে যদি ঘরে কাপড় চোপড় রেখে যায় না টাল করে, আবারও এসে টাল কতগুলো পড়বে, তাই জন্য কাঁচা ধোয়া করেই যাচ্ছি। তো ওই ঘরে গিয়ে এতটা কাজ নেই, টুকিটাকি কাজ এগুলো শেষ করে স্নানটা করে এসে তাড়াতাড়ি আজকে পুজোটা দিয়ে দিতে পারবো। তারপরেও তো এখন কয়টা বাজছে, এখন 10টা 34 বাজছে। তো সেই তো 12টা বাজবেই। আমার খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করবো, একটু রেস্ট না করে না আমি কাজ করতে পারি না। যেদিন কাজের চাপ থাকে সেই দিনও আমি একটুখানি হলেও
5 মিনিটের মতো হলো আমাকে রেস্ট করতে লাগবে। আর দেখো তোমাদের সাথে কথা বলছি আর ঘেমে কি অবস্থা হয়ে আছে। আর রান্নাতে করছি না, তো গ্যাসের একটা হিট আছে, তো তাই জন্য দেখো কী অবস্থা গরমে। 3 দিন যাবৎ মানে চুলটা স্ট্রেট করার পর কোনো রকমের কোনো কিছু একটা করে মানে হয়েছে। কোনো দিন তোমাদের দাদাভাই করেছে, কোনো দিন আমি, এই টুকিটাকি করে এই চলছে। না হলে এরকম ঘামা অবস্থায় থাকলে চুল তো যাওয়া অবস্থা। তারপরে একটা সাইডের চুলগুলো একটু হয়ে আছে, এই সাইডটা দিয়ে আর ওই সাইডটা দিয়ে। এত পরিমাণে পাখার নিচে ছিলাম, তারপরেও ঘামবো তো বলো। আর তারপর একদিন কারেন্টও ছিল না, তো দিদি আবার বলেছিল ঠিকঠাক করে দিই। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি। আর এখন বড়াগুলো আস্তে ধীরে হোক। এই বড়াগুলো না আস্তে মানে হালকা একটু জ্বালিয়ে হলে ভালো হয়। তো বড়াগুলো বড়াটা বসিয়ে আর কোনো কথা নেই, বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে। সিরিয়াল দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কিন্তু আমি কমপ্লিট করলাম। দুর্দান্ত লেভেলে হয়েছে। আর শুটকি মাছ যাদের প্রিয় তাদের তো আর বলে কোনো কথা লাভই নেই। কথাই বলে মাছে ভাতে বাঙালি, তবে কিছু কিছু বাঙালি কিন্তু শুটকি মাছটাও খেতে পছন্দ করে। আমার তো এটাই মনে হয়, আমার তো খুবই ভালো লাগে। শুটকি মাছটা হলে না যেন একটা মুঠো ভাত বেশি খেতে পারি, এরকমটা মনে হয়। অনেক দিন ধরে মাছ মাংস খেয়ে যখন একঘেয়েমি লেগে যায়, তখন একটুখানি শুটকি মাছের ভর্তা বানালেই দেখবে কি দুর্দান্ত না লাগে খেতে। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এসে এবার এই ঘরটা একটু টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। আর কাল রাত্রিবেলায় আবার দেখো আমাদের কাপড় চোপড়ও কিন্তু কিছুটা গুছিয়েও নিলাম। ওই যে টলিটা দেখতে পাচ্ছ, এই টলিটার মধ্যে নিয়েছি। আমার সবগুলো জায়গাও হয়নি আমার, জানো তো। টলিটা বাইরে থেকে দেখতে কতটা বড়, কিন্তু সব কিছু কাপড় চোপড় জায়গা হয়নি। আর কেন বলো তো জায়গা কীভাবে হবে? এমনিতে 2টা কাপড় নিয়েছি পরার জন্য, তারপর হলদির দিন যে একটা কাপড় পরবো ওইটা নিয়েছি, তারপর গিয়ে তোমার বিয়েতে যে পরবো একটা ড্রেস, বৌভাতের জন্য একটা ড্রেস, তো কীভাবে হবে সেগুলোর আলাদা করে ব্লাউজ। তো আর তোমাদের দাদাবার জন্য ছোটো ব্যাগটার মধ্যে নিলাম, আমারও কিন্তু এটার মধ্যে আছে। তারপর এদিকে দেখো এবারে আমি কিন্তু এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে। মানে বলছিলাম না যে সেদিন নামিয়েছিলাম যে কীরকম জানি হবে, বেশ ভালো, কিন্তু একটু লম্বা মতোও আছে। আর ওইটা তো খুলছেও না, না হলে তো এমনিতে ঝাড় দিতে গেলে দেখবে কিছুদিন মানে বাঁধা অবস্থায় যখন মানে ঘরের মধ্যে বাঁধি বা এমনিতে যে দোকান থেকে কিনে আসে ওগুলো, কিনে যে আনে ওগুলো, এই ইয়েগুলো ভেঙে যায়। আর এই যে ধরি যে জায়গাটা, ওই জায়গাটাও পুরো একদম খুলে খুলে আসে, ঝাড় দিয়ে আরাম পাওয়া যায় না। তো দেখি একটা মাস গেলে বুঝতে পারবো ঝাড়ুটার কতটা মজা। এখন তো মানে 2 দিন ঝাড় দিয়ে বেশ ভালোই লাগছে। তারপর পাপুসগুলোকে ওই দিক থেকে ঝাড় দিয়ে আনলাম। আর জুতোগুলো কালকে ধুয়েছিলাম, তো জুতোগুলোকে একটু রোদে দিয়ে রাখলাম, বেশ শুকিয়ে গেছে। তারপরও আরেকটুখানি দিয়ে রাখলাম। তো এগুলোকে জায়গা মতো রেখে এবারে চলে আসলাম এই জায়গাটা ঝাড়তে। পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম। শেষমেশ এই জায়গাটা কিন্তু আমি ঝাড় দিতে পারিনি। প্রত্যেক দিন তো ঝাড় দিই, কিন্তু আজকে আমি ঝাড়ই দিতে পারিনি, এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো কি পরিমাণে রোদ, মনে হচ্ছে শরীর যেন পুড়ে যাচ্ছে। তারপরে দিকে আমসত্ত্বগুলো তো শুকিয়ে গেল। তো যেহেতু বাড়িতে থাকবো না, তো এগুলোকে তো একটা ঠিকঠাক করে করে যেতে লাগবে। তো আরও কিন্তু আমি কয়দিন রোদে লাগাতাম, কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকবো না, তাই জন্য ঠিকঠাক করে না আমি এগুলোকে মানে কৌটোর মধ্যে রেখে যেতে লাগবে। এমনিতে তো খোলা অবস্থায় রাখতে পারবো না। তো এগুলোকে দেখো এরকম ছোটো ছোটো করে না কেটে নিচ্ছি, তাহলে কৌটোর মধ্যে রাখতে গেলেও সুবিধা হবে। তো এখানে যে আমসত্ত্বগুলো দেখছো, তো এখানে কিন্তু আবার আমার মার জন্যও পাঠাবো, আমার জন্যও রাখবো, মার জন্যও পাঠাবো, কারণ মা তো এগুলো খেতে পছন্দ করে জানি আমি। তো গত বছরও দিয়েছিলাম, আর এই বছরও তো আমাদের বাড়ি থেকে আম এনেছিলাম। তো বেশ মানে খাটুনি করে করতে লাগে, খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ওই যে অনেকটা পরিশ্রম হয়। তো ভাবলাম কি যে না আমার ঘরের জন্য রাখি। মাঝে মধ্যে অনেক সময় দেখবে ভাতটাত খেয়ে না ভালো লাগলে মুখটার মধ্যে একটুখানি এরকম টক জাতীয় কোনো কিছু দিলে বেশ ভালোই লাগে খেতে। আমি বেশি টকও করিনি, মিষ্টি মিষ্টি কিন্তু করেছি। আর আমার মা তো খেতে খুব পছন্দ করে, তো সেই মা একটু আচার এরকম আমসত্ত্ব বেশ ভালো খেতে পছন্দ করে। তো তাই জন্য ভাবলাম যে না মাও যেহেতু পছন্দ করে দিয়েই নিই। একটা সময় তো মা কষ্ট করে কত কিছুই না আমাদের জন্য করতো, আমাদেরকে বড় করা কত কষ্ট করে। তো একটা সময় যেহেতু মা এখন অসুস্থ, যতটুকু পারি দূর থেকে ততটুকুই করার জন্য চেষ্টা করি। তারপরেও তো মন চায় অনেক কিছু করার, কিন্তু করতে পারি না, ওই যে দূরে। তাই এদিকে দেখো এগুলোকে ঠিকঠাক করে কোটোর মধ্যে রেখে আমি স্নান করে এসে কিন্তু এখন পুজোটাও দিয়ে নিলাম। আজকে ফুলটা কিন্তু অতটাও বেশি নেই, ফুলটা বেশি হলে যেন বেশ ভালো লাগে। এখন তো বৃষ্টির দিন আসলো, এখন জবা টবা অনেক কিছু ফুলই ফুটবে। তবে গোপাল ঠাকুরকে যে দিয়েছি এটা কিন্তু আজকে আমার গাছে ফার্স্ট ফুটলো, মানে এখন থেকে ফোটা শুরু হবে। বেশ বড়ও হয়েছে ফুলটা, বেশ ভালো লাগে। তো এই যে গোপালকে দিলাম। তারপর এদিকে পুজো টুজো দিয়ে পুজোর বাসন কয়টা মেজে গোছানো রাখলাম, কারণ না হলে সন্ধ্যার পুজোটা আমার আর দেওয়া হয়নি। তারপর কিছুটা সময় মোবাইল ঘাটলাম, গেটে এই ঘরে আসলাম জল খেতে। এসে তো দেখছি রান্নাঘরে দেখো কি অবস্থা, কক্কা নতুন বাচ্চা দিয়েছে দেখো। তো আমি বুঝতেই পারছি না। তারপর আমার শাশুড়ি মাকে ডাক দিলাম, যাকে ডাক দিলাম সবাই বলছে কক্কা, 2টা বাচ্চা কিন্তু। তারপর আমার শাশুড়ি মা এটা এখান থেকে নিয়েছে, দেখো কি পর্যন্ত আমার ঘরে তাহলে কক্কার ইয়েটা করেছে। আমাদের পেছনের বাড়ি থেকে পুরো আমার ঘরে এসে এখন বাসাটা বাঁধলো। তো জানি না কি যে করবে এখন কতদিন যাবত বাড়িতে না থাকলে। তো যাই হোক কি আর করা যাবে। তো তারপর এটাকে কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে কিন্তু ফেললো।
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখলেই তো সকাল থেকে কী করলাম। বাই বাই।